দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। আমরা যেহেতু ক্রিকেটে অনেক বিষয় নিয়ে কথা বলি এবং বেশ কয়েকদিন যাবৎ আমরা আপনাদেরকে পিএসএল নিয়ে বেশ কিছু আপডেট দিয়েছি, যে কোন ক্যাটাগরিতে কতজন ক্রিকেটার আছেন, কে কে আছেন, এই ব্যাপারগুলো আপনাদেরকে আমরা প্রায়শই জানানোর চেষ্টা করেছি। আগামী 13 জানুয়ারি যেহেতু এবারে প্লেয়ার্স ড্রাফটটা হবে, যেখানে 19টা দেশের মোট 510 জন ক্রিকেটার নাম দিয়েছেন এবং সেখান থেকেই ফ্র্যাঞ্চাইজি যারা আছেন, মুলতাজের কথা বলতেন, লাহোর কালান্দার্স, পেশাওয়ার জালমি বা আরও যে দলগুলো আছে, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, এই দলগুলো কী করবে, নিজেদের পছন্দসই নিজেদের পছন্দ মতো যে যে জায়গাতে তার দলের জন্য যে ক্রিকেটার প্রয়োজন সেই ক্রিকেটার তারা দলে ভেরাবে। এর আগে কিন্তু তারা ড্রাফটের আগে 13 তারিখে যেহেতু ড্রাফট, সেই ড্রাফটের আগে কিন্তু ইতোমধ্যে 3টা দল 7 জন করে ক্রিকেটার রিটেন করেছে, আর বাকি যে 3টা দল তারা হচ্ছে 8 জন করে ক্রিকেটার রিটেন করেছে। রিটেনের সঙ্গে এখন আপনি ড্রাফট থেকে নিয়ে বাকি পুরো দলটা পুরোপুরি গুছিয়ে ফেলবেন, যেখানে আমরা হয়তো বিদেশিদের নিয়ে একটু কথা বলবেন। দেশিদের ব্যাপারগুলো তো তাদের আসলে ওই ব্যাপারগুলোতে আসলে আমাদের যেহেতু খুব বেশি ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট কেন নেই, কারণ হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে কথা বলছি, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কথা বলছি, সেখানে বাংলাদেশের কারা দল পেতে পারেন, কে থাকতে পারেন, এই ব্যাপারগুলো আমাদের আসলে মনে হয় যে আমাদেরও যেমন আগ্রহ আছে, আপনাদের নিশ্চিতভাবে সেই ধরনের আগ্রহটা আছে বলে আমার কাছে যেটা মনে হচ্ছে। আমরা বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে এবার হয়তো আপনি 2-3 জন ক্রিকেটারকে এবারে পিএসএল দেখতে পাবেন, কারণ যেহেতু দেখুন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এর আগে যখন পিএসএল গুলো হতো বেশিরভাগ সময় হচ্ছে বিপিএল এর সঙ্গে একটা ক্ল্যাশ থাকতো, যদিও পিএসএল শেষ হতো দেরিতে। ওই সময়টাতে কিন্তু বাংলাদেশের যে সমস্যাটা হতো, বাংলাদেশের বিপিএল শেষ হলেই আপনার প্রত্যেকটা বছর কখনো শ্রীলঙ্কা কখনো বা আফগানিস্তানের সঙ্গে আপনাকে সিরিজ খেলতে হবে। ওই সিরিজটা সবসময় থাকে, শিডিউল করা থাকে। আপনি চাইলেই সেই সিরিজগুলো আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনার তো আসলে পুরো বছরের শিডিউলটাই করা, আপনাকে আগামী 4-5 বছরের শিডিউল করা, এবং এই শিডিউলটা এত টাইট শিডিউল, আপনি চাইলে আসলে কোনো একটা সিরিজকে এক জায়গা থেকে সরিয়ে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া খুবই কঠিন। এবং আপনি নিশ্চিতভাবে পিএসএল 2 জন ক্রিকেটার খেলতে দেওয়ার জন্য বা 3 জন ক্রিকেটার খেলতে দেওয়ার জন্য নিশ্চিতভাবেই একটা সিরিজের আপনি হচ্ছে সূচি বদলাবেন না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই যে সূচির একটা ক্ল্যাশ ছিল, সেই ক্ল্যাশের কারণে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএলে নর্মালি খেলতে পারতো না, কিন্তু আমরা পাকিস্তানের যে ক্রিকেটারগুলো আছে তাদেরকে কিন্তু আমরা সবসময় দেখতাম পিএসএল। আপনি যদি একেবারে শুরুর দিকটা দেখেন, সবসময় দেখবেন যে পাকিস্তানে 20-25 জন ক্রিকেটার থাকে। এবারও নিশ্চিতভাবেই খুব সম্ভবত 20-22 জন ক্রিকেটার এবারে বিপিএলে খেলছেন। তো এইবারে যে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে এবার পিএসএল এবং আইপিএল একই টাইম হচ্ছে, এটা আমরা আপনাদেরকে অনেক আগে জানিয়েছি। যে জিনিসটা হচ্ছে, যেহেতু বাংলাদেশের ক্রিকেটার আইপিএলে নেই, কেউ দল পাননি, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ বা শেখ মেহেদি বা আরও যারা নাম দিয়েছিলেন, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, এরা কেউ কিন্তু আসলে দল পাননি, রিশাদও দল পাননি। তো এই যে তারা দল পাননি, সেই কারণে একটা বড় সুবিধা হচ্ছে তাদেরকে পিএসএল এ নেওয়ার বা পিএসএল এ তাদের খেলার একটা সুযোগ থাকবে। এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে এবারে পিএসএল এ অনেক বেশি বড় তারকা নেই, কারণ পিএসএল এ খেলেন বা প্রতি আসরে খেলেন, নিয়মিত খেলেন এমন 15 থেকে 20 জন ক্রিকেটার আছেন যারা কিনা এবার আইপিএল এ খেলবেন। এবং ওই যে 20 জনের একটা ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো নিশ্চিতভাবেই বাংলাদেশের যে ক্রিকেটারগুলো আছে বা অন্যান্য দেশের যে ক্রিকেটাররা আছেন সেখান থেকেই পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিরা পূরণ করতে চাইবে। এবং সেই কারণে বাংলাদেশের প্লেয়ারদের বা বাংলাদেশের ক্রিকেটারদের একটা চাহিদা নিশ্চিতভাবেই থাকবে। সেখানে বেশ কয়েকজনের নাম আমরা গত একটা যে ভিডিও বানিয়েছিলাম পিএসএল নিয়ে, যে কোন ক্যাটাগরিতে, যেমন আপনার ডায়মন্ড এবং প্লাটিনাম ক্যাটাগরিতে 7 জন বাংলাদেশি ক্রিকেটার আছেন, সিলভার ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের 21 জন এবং গোল্ড ক্যাটাগরিতে মোট 11 জন ক্রিকেটার, মোট বাংলাদেশের 39 জন ক্রিকেটার নাম দিয়েছেন। সেখান থেকে কজন দল পাবেন সেটা আসলে বলা কঠিন, কিন্তু আমরা একটা জিনিস আপনাদেরকে নিশ্চিত করতে চাচ্ছি বা বলতে পারি, সেটা হচ্ছে তাসকিন আহমেদ খুব সম্ভবত এবারে পিএসএল দলটা পেতে যাচ্ছেন। এটা বড় কারণ হচ্ছে যে আপনি যদি বিডি নিউজ একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেটা যদি আপনি খেয়াল করে দেখেন, সেখানে ইজাজ আহমেদ দুর্বার রাজশাহীর প্রধান কোচ হিসেবে কাজ করছেন এবারের বিপিএল। তিনি একটা জিনিস নিশ্চিত করেছেন যে তিনি লাহোর কালান্দার্সকে রেকমেন্ড করেছেন যে আপনারা তাসকিনকে নিতে পারেন। তাসকিনের কোয়ালিটি বা অন্যান্য ব্যাপারগুলো যেগুলো থাকে, আপনি যখন ধরুন আপনার সাথে আমার পরিচয় আছে, আমি জানি যে আপনাকে একটা কথা বলে আপনি হয়তো রাখবেন, সেই কারণে আপনাকে হয়তো বলার ব্যাপারটা থাকে। তো ইজাজ আহমেদ লাহোর ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছে যে আপনারা কিন্তু চাইলে পেসার হিসেবে যদি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু তাসকিন আহমেদ একটা ভালো চয়েস হতে পারে, এবং তিনি তার নামটা রিকমেন্ড করেছেন এবং এটা তিনি নিজে স্বীকার করেছেন। এমনটা যদি হয়, আপনি একবার চিন্তা করেন যে তাসকিন আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রূপ, কি
দারুণ একটা টেস্ট ট্রাই কিন্তু আমরা লাহোর কালান্দার্সে দেখতে পাবো। কিন্তু আপনি যদি শুধু লাহোর কালান্দার্স চিন্তা করেন, লাহোর কালান্দার্সের পাশাপাশি কিন্তু আরও একটা দল আছে। এই যে বিডি স্টুডিও প্রতিবেদনের কথা বলছিলাম, আর তারা যখন ইজাজ আহমেদের কাছে এই তথ্যটা শুনতে পায়, তারপর তারা তাসকিনকে জিজ্ঞেস করে যে নিশ্চিতভাবে ভালো লাগছে যে আপনাকে পিএসএল এ লাহোর কালান্দার্সকে দলে নেওয়ার, মানে লাহোর কালান্দার্স খেলার ব্যাপারে আপনার নাম রিকমেন্ড করেছেন, আপনার কথা বলেছেন, তারা হয়তো আগ্রহ দেখাচ্ছে, নিবে, লাহোর কালান্দার্সের একটা বড় আগ্রহ আছে। তো এই যে তখন যখন এই কথাগুলো তারা বলছিল, তখন তাসকিন আবার একটা নতুন করে তথ্য দেয় যে তিনি জানান যে শুধু লাহোর কালান্দার্স না, তিনি খুব সম্ভবত পেশাওয়ার জালমির একটা আগ্রহের কেন্দ্রবিন্দু আছেন। কারণ ওই দলটা দেখলেন মোহাম্মদ হারিস, এবং মোহাম্মদ হারিস যেহেতু দুর্বার রাজশাহী দেখেছেন, মোহাম্মদ হারিস আবার সেটা তাসকিন আহমেদকে বলেছেন যে আমি তোমার কথা বা তোমার ব্যাপারটা পেশোয়ার জালমির সঙ্গে আলোচনা হয়েছে, পেশোয়ার জালমি তোমাকে দল নিতে আগ্রহ দেখিয়েছে। তার মানে হচ্ছে দুটো দল, এবার আপনি যদি ধরে নেন যে এই দুটো দলেরই আগ্রহ আছে, কারণ এগুলো যেহেতু আমরা কোট করছি বলতে হচ্ছে তাদের স্টেটমেন্টগুলো আপনাদেরকে বলছি, সেখানে আমরা এটা নিশ্চিত হওয়া যেতে পারে যে এই দুটো দলের আগ্রহ আছে, এবং এই দুটো দল থেকে কে আগে পাবে সেটা আসলে ডিসাইড হবে প্লেয়ার্স ড্রাফটে, যে কে আগে তাসকিন আহমেদকে ডেকে নেয়। তার মানে একটু ধরে নেওয়া যাচ্ছে তাসকিন আহমেদ খুব সম্ভবত পেশাওয়ার কিংবা লাহোর কালান্দার্সের হয়ে এবারে পিএসএলটা খেলতে যাচ্ছেন। তাসকিনের পাশাপাশি আমরা খুব সম্ভবত নাহিদ রানা কিংবা মুস্তাফিজুর রহমানকেও দেখবো। এই দুজনকে দেখলে আপনি খুব বেশি অবাক হবেন না। আর বাকি যারা আছেন তাদের সম্ভাবনা আমি খুবই ক্ষীণ দেখি, মানে এক্সেপশনাল যদি কিছু না হয় সেক্ষেত্রে বাকিদের সম্ভাবনাটা আমার কাছে নাই বললেই চলে। এবং আপনারা কমেন্ট বক্সে আসলে জানাতে পারেন ব্যাপারটা যে এই যে তাসকিন আহমেদকে লাহোর কালান্দার্স পেতে চায়, সেখানে যে তাদের বোলিং লাইন আপটা শাহিন শাহ আফ্রিদি, হারিস রুফ, তাদের সঙ্গে এই ট্রায়োটা কেমন হতে পারে, আপনারা কেমন আশা করছেন, বাংলাদেশের কজন ক্রিকেটার দল পেতে পারেন, কে পেতে পারেন, সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনারা নিশ্চিতভাবে জানাতে পারেন। আপাতত 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 13 তারিখে যেহেতু প্লেয়ার্স ড্রাফট হবে সেদিন আসলে নিশ্চিত হওয়া যাবে। আর সেই দিনের পুরো আপডেট তো আমরা দেওয়ার চেষ্টা করবো, পিএসএল নিয়ে যত আপডেট প্রয়োজন হয় সেই আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করছি, সবসময় দেবো। আপনারা যদি সেই আপডেটগুলো পেতে চান, পিএসএল এর পাশাপাশি আপনি যদি বিপিএল, আন্তর্জাতিক ক্রিকেট, সব ধরনের ক্রিকেট নিয়ে তথ্য পেতে চান, সংবাদ পেতে চান, আপনি আমাদের কাছে কিন্তু ক্রিক ফ্রেঞ্জিতে চোখ রাখতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।